জাস্ট তোমরা একটু মনোযোগ দিয়ে জাস্ট ছবিটা দেখো দেখো জাস্ট এটা একটা তোমরা ভাবো যে এটা একটা বস্তু, ধরো যে একটা বল হইতে পারে এক্সেট্রা, তোমরা যে কোনো কিছু ভাবতে পারো। জাস্ট কোনো একটা বস্তুর ঠিক উপরে গা ঘেঁষে একেবারে উপরে স্পর্শ করে যদি আরেকটা বস্তু থাকে, তখন তার পূর্বে বসে প্রিপোজিশন অন। অর্থাৎ একটা টেবিলের উপর বই আছে, তখন আমরা কি বলি? দ্য বুক ইজ অন দ্য টেবল, তাই না? অর্থাৎ একেবারে টেবিলের গা ঘেঁষে আছে, দ্যাটস ওয়াই উই সে অন দ্য টেবল। একটু যদি উপরে থাকে তখন আমরা বলবো ওভার। যেমন ধরো যে ওভার ব্রিজ বলি না কেন? ওভার ব্রিজ বলি বলো তো? কারণ রাস্তার কিছুটা উপরে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। ধরো যে একটা ক্যানেল আছে, খাল, ক্যানেল মানে হচ্ছে খাল, অথবা রিভার আছে, এই রিভারের উপরে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে, তখন বলা হয় ওভার। ওই ব্রিজটাকে বোঝানোর ক্ষেত্রে আমরা এক্সপ্রেস করতে পারি দ্য ব্রিজ ইজ ওভার দ্য ক্যানেল। অথবা আমাদের মাথার উপরে ফ্যান চলতেছে না, অথবা মাথার উপরে আমাদের সিলিং আছে, অর্থাৎ ছাদের নিচের অংশকে বলা হয় সিলিং, ছাদের উপরের অংশকে বলা হয় রুফ। তাহলে সিলিং আছে, এটা কোথায় আছে? আমাদের মাথার কিছুটা উপরে আছে, দ্যাটস ওয়াই এক্ষেত্রে আমরা বলতে পারি ওভার আওয়ার হেড। ওকে, কিন্তু যদি অনেক বেশি উপরে থাকে, একেবারে অনেক বেশি উপরে, তখন এই জিনিসটাকে আমরা বলা হয় অ্যাবভ। কিসের ক্ষেত্রে? স্টার্স, নক্ষত্র, স্কাই। ওকে, ধরো যে হেলিকপ্টার, দ্য হেলিকপ্টার ইজ হোপিং ওভার দ্য ল্যান্ড, অর্থাৎ যখন হেলিকপ্টার ঘোরে তখন অনেকটাই দূরে ঘোরে। ওকে, তখন ওই জিনিসটাকে বলা হয় অ্যাবভ। অথবা দ্য স্টার আর দ্য স্টার্স আর ওভার অ্যাবভ আওয়ার হেড, নট ওভার, অ্যাবভ আওয়ার হেড। এক্ষেত্রে আমরা অ্যাবভ জিনিসটা ইউজ করতে পারি। আসো এবার আসো, এখন এই জাস্ট বস্তুটাকে যদি কোনো একটা জিনিস বা কোনো একটা ব্যক্তি বস্তু একেবারে ক্রোচ করে চলে যায় এবং সেটা তার ভিতর দিয়ে যাবে, বুঝছো? একেবারে বাইরে থেকে শুরু হবে, ভিতর দিয়ে ক্রস করে চলে যাবে, তখন এই জিনিসটাকে আমরা বলবো থ্রো। থ্রো থ্রো দ্য ডিসার্ট। ধরো যে তুমি হাঁটতেছিলে, একেবারে থ্রো দ্য ডিসার্ট, তুমি ডিসার্ট জঙ্গলের এই মাথা থেকে ওই মাথা একেবারে ক্রস করে চলে গেলা, তখন এটাকে বলা হয় থ্রো। কোনো একটা জিনিসের মধ্যে ধরো যে তুমি আসো, সাচ এস মাই মম ইজ ইন কিচেন, আমার মা কিচেনে আছে। দেখো কোনো জিনিসের ভেতরে থাকলে তখন সেটাকে বলা হয় ইন। ওকে, বুঝাইতে পারছি? এবার আসো, জাস্ট কোনো একটা স্পেসিফিক প্লেসের দিকে যদি তুমি যাও, তখন ইউজ করা হবে টু। আই এম গোয়িং টু স্কুল, জাস্ট স্কুলের দিকে, অর্থাৎ স্পেসিফিক প্লেস বোঝাচ্ছি। বাট তুমি হাঁটতে যাচ্ছ, তোমাকে আমি বললাম তুমি কোথায় হাঁটতে যাচ্ছ, তুমি বললা নদীর দিকে। এই জিনিসটা স্পেসিফিক যে তুমি নদীতেই যাচ্ছ সেটা বোঝাচ্ছে না, বরং তুমি নদীর দিকে, একটু সাইডেও হইতে পারে, এরকম যদি বোঝায় তখন আবার তোমাদের দেওয়া লাগবে টুয়ার্ডস। তখন আর তুমি টু দিতে পারবা না, টুয়ার্ডস, আই এম ওয়াকিং টুয়ার্ডস দ্য রিভার। ওকে, তখন আমরা ইউজ করব হচ্ছে টুয়ার্ডস। এবার আসো দেখো, কোনো একটা জিনিস থেকে তোমাকে যদি বের করে দেওয়া হয়, ধরো যে এটা একটা রুম বা এটা একটা বস্তু, তখন বলা হয় আউট। আমরা বলি না গেট আউট, কেন বলি? কারণ রুম থেকে বের হয়ে যাও, তোমাকে বের করে দেওয়া হচ্ছে। কিংবা কোনো একটা জিনিসের জাস্ট, কিংবা না, এটা শেষ। এখন দেখো কোনো একটা জিনিসের সাথে যদি বোঝায় তখন ব্যবহার করা হয় উইথ। আই অ্যাম উইথ মাই ফাদার, মানে আই উইথ মাই ফাদার, নট আই অ্যাম, আমি, অথবা রহিম উইথ হিজ ফ্রেন্ডস। ওকে, ঠিক আছে, সাথে বোঝাচ্ছে। ঠিক সাথে বোঝানোর জন্য আরেকটা জিনিস ইউজ হইতে পারে, সেটা হচ্ছে অ্যালং, তাই তো? অ্যালং ইউজ হইতে পারে। ওকে, মাথায় রাখবে একটু। দেখো কোনো একটা জিনিসে যদি থাক, জাস্ট ছোট্ট একটা প্লেসে থাকা বোঝায়, ওকে, ছোট্ট একটা জায়গাতে, তখন ইউজ করা হয় অ্যাট। অথবা যদি জন্য মিনিং করে, জন্য, তোমার জন্য, ফর ইউ, বইয়ের মানে বুক, অথবা খাতার জন্য, ফর নোট। ওকে, অথবা ধরো যে টিভির জন্য, ফর টিভি, তখন জন্য যদি প্রকাশ করে এই ক্ষেত্রে তোমাকে দেওয়া লাগবে ফর। অথবা যদি কোথাও র মিনিং পাও, র অথবা এর মিনিং পাও, যেমন আমি তোমাকে বললাম রহিমের বাড়ি। ওকে, রহিমের বাড়ি, দেখো তো এখানে তুমি একটা র পাইছো না? এই র এর জন্য যে জিনিসটি ইউজ হচ্ছে সেটা হচ্ছে অফ, তাহলে আমরা বলবো হাউস অফ রহিম, রহিমের বাড়ি। অর্থাৎ তুমি যদি কোথাও র উচ্চারণটা পাও, র ওয়ার্ডটা মানে লেটারটা পাও, তখন তুমি অফ ইউজ করবা। বুঝতে পারছি? দেখো কোনো একটা জিনিসের একেবারে মানে লেগে পাশে, জাস্ট একটু পাশে, লেগে থাকা না, একটু পাশে যদি বোঝায় তখন বিসাইডস ইউজ করা হয়। যেমন তুমি তোমার বন্ধুর পাশে বসে আছো, তখন এই জিনিসটাকে বিসাইডস দ্বারা প্রকাশ করা হবে। বুঝতে পারছি? দেখো যদি
কোনো দুইটা বস্তুর মধ্যে তোমাকে কম্প্যারিশন বোঝানো হয়, মানে কি কম্প্যারিশন মানে কি, তুলনা বোঝানো হয়, তখন বলা হয় বিটুইন 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 টু ফ্রেন্ডস, বিটুইন টু ফ্রেন্ডস। বাট যখন অ্যামাং দেম অর্থাৎ অনেকগুলা মানুষের মধ্যে কম্প্যারিজনটা বুঝাবো, তখন কিন্তু আর বিটুইন ইউজ করতে পারবো না। যখন অনেকগুলা, তখন আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যামাং, অর্থাৎ অ্যামাং দেম তাদের মধ্যে, অনেকগুলা না, অনেক মানুষ না, তাদের মধ্যে। এবার যদি একটা জিনিস, কোনো একটা জিনিসের এক প্রান্ত থেকে শুরু করে আবার ঘুরে আবার ওই জায়গাতে আসে, তখন সেটাকে বলা হয় অ্যাক্রস। কি বলা হয়? অ্যাক্রস। যেমন অ্যাক্রস দ্য কান্ট্রি, ওকে, পুরো দেশ জুড়ে। ধরো যে কোনো একটা জিনিস পুরো দেশ জুড়ে ছড়ায় গেছে, তখন আমরা বলি অ্যাক্রস দ্য কান্ট্রি। তখন এক প্রান্ত থেকে শুরু করে একেবারে ছড়ায় গেছে, দ্যাটস হয় উই সে অ্যাক্রস। জাস্ট কোনো একটা জিনিস যদি উপরের দিকে একেবারে যায়, তখন আমরা এটাকে বলি আপ। কি বলি ভাইয়া? আপ। কিন্তু যদি কোনো একটা জিনিস নিচের দিকে আসে, তখন আমরা বলি এটাকে ডাউন। আমরা বলি সিট ডাউন, বসো নিচে, নিচে বসো, মিন্স তোমাকে হালানো হচ্ছে, তোমাকে নিচু করা হচ্ছে, এই জন্য বলা হয় সিট ডাউন। ওকে, এই নিচের জন্য আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে বিলো। বিলো মানেও হচ্ছে নিচে। এখন বিলো এবং ডাউনের মধ্যে মেইনলি পার্থক্যটা হচ্ছে, ধরো যে তুমি একটা কোনো রাস্তা দিয়ে যাচ্ছ, এই রাস্তায় সাইডে, পাহাড়ের উপর রাস্তা দিয়ে যাচ্ছ, এই রাস্তার সাইডে অনেক বেশি গর্ত আছে, মানে গর্ত বলতে অনেক ঢালু, তখন সেই জায়গাতে তুমি ডাউন ইউজ করতে পারো। অথবা তুমি সিঁড়ি দিয়ে নামতেছো, তখন সেই জায়গাতে তুমি ডাউন ইউজ করতে পারো। ওকে, বাট যখন তুমি বলবা কোনো টেম্পারেচার ধরো যে 30 ডিগ্রির নিচে, তখন এই জিনিসটা তুমি বলতে পারো বিলো 30 ডিগ্রি টেম্পারেচার। ওকে, অথবা এই ডাউন এবং বিলোর সাথে নিচে বোঝানোর জন্য আরেকটাও প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে আন্ডার। কিন্তু আন্ডার এই স্বাভাবিক প্রিপোজিশনের মতো ইউজ হয় না, অর্থাৎ নিচে শুধু ইউজ করলে হয় না, বরং একটা টেবিল, ধরে নাও যে এটা একটা টেবিল, ওকে, এটা একটা টেবিল, এই টেবিলের নিচে যদি কোনো জিনিস থাকে, তখন এই জিনিসটাকে বলা হয় আন্ডার। অর্থাৎ কোনো একটা জিনিসের নিচে কোনো একটা জিনিস আছে, তখন এই জিনিসটাকে বলা হয় আন্ডার, এবং সেটা আমরা স্পেসিফিক করে দিব যে হ্যাঁ টেবিলের নিচে ওই জিনিসটা আছে, বুঝছো? জাস্ট কোনো একটা জিনিসের ভিতরে তুমি প্রবেশ করতে যাচ্ছ, তখন সেটাকে বলা হয় ইনটু, ইনটু দ্য রুম। সামন ট্রাই, কি বলবো, ধরো যে ট্রাই করতেছে কিভাবে রুমের ভিতরে প্রবেশ করা যায়, তখন এই জিনিসটাকে বলবো ইনটু, অর্থাৎ প্রবেশের, রুমের ভিতরে চেষ্টা করতেছে। ওকে, আচ্ছা, জাস্ট একটা জিনিস যার পূর্বে যদি কোনো কিছু হয়, তখন বলা হয় বিফোর। আমি বললাম আমার খাওয়ার পূর্বে, বিফোর মাই ইটিং। বাট যদি সেটা পরে হয়, তখন সেটা হয় যে আফটার। আমি বললাম আফটার মাই ইটিং। বুঝতে পারছি? দেখো মূলত এই, ও আচ্ছা, আরেকটা আছে, যদি কোনো একটা জায়গার থেকে ছুটে চলে যাচ্ছ বা থেকে চলে যাচ্ছ, তখন সেই জিনিসটাকে বলা হয় ফ্রম। যেমন আমি বলতে পারি আই এম ফ্রম চট্টগ্রাম, জাস্ট ওই জায়গা থেকে চলে আসতো। কিংবা ফ্রম রাজশাহী টু দিনাজপুর। দেখো এই রাজশাহী থেকে চলে যাচ্ছ, এবং কার দিকে যাচ্ছ? দিনাজপুরের দিকে যাচ্ছ, তো দিকে যাওয়ার জন্য টু ইউজ করা হয়েছে, ফ্রম রাজশাহী টু দিনাজপুর। কিন্তু যেই জিনিস থেকে চলে যাচ্ছি, সেই জিনিসটার জন্য কি ইউজ করা হয়েছে? ফ্রম ইউজ করা হয়েছে। মূলত ভাইয়া এইটা জাস্ট একটা চার্ট, যেটা দ্বারা আমরা মেইন, কি বলবো, একেবারে বেসিক ইউজগুলো মনে রাখতে পারি, যেটা মেইন ইউজ, সবচেয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ইউজটা হয়। কিন্তু এটাই প্রিপোজিশনের শেষ না, প্রিপোজিশন আরও কিছু ইউজ আছে। যেমন আমরা টু এর আরও বেশ কিছু ইউজ পাবো, যেগুলো আমাদের সেন্টেন্সে ইউজ করা লাগবে। আমরা উইথের আরও কিছু পাবো, আমরা ইনের আরও কিছু পাবো, যেগুলো আমরা পরবর্তীতে শিখবো। এবং এই ক্লাসের ডেসক্রিপশন তোমরা অবশ্যই, এই ক্লাসের পিডিএফ তোমরা অবশ্যই ডেসক্রিপশনে পাবা। আশা করি পিডিএফটা তোমাদের জন্য হেল্পফুল হবে। চলো তারপরে এখন একটা একটা করে ইউজটা আমরা একটু শিখবো। খুব বেশি টাফ না। এই জিনিসটা কি তোমাদের মুখস্থ রাখা লাগতেছে বলো তো? জাস্ট তুমি যদি কয়েকবার একটু চেষ্টা করো, একটু লেখো, তাহলে কিন্তু ভাইয়া একেবারে ইজি।